হ্যালো বন্ধুরা, দুবাইতে সাগর একটি শহর বানানো হয়েছিল। কিন্তু জানেন কি, কুয়েত এমন একটি দেশ যেটি মরুভূমিকে সাগরে পরিণত করেছে। এখন কেন কুয়েত এমন করলো? কীভাবে কুয়েতের রাজ্যের স্বপ্ন পূরণ করলো ইঞ্জিনিয়াররা? এরা কুয়েত শহর বানিয়েছে, এমনকি কুয়েত জ্বালিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কুয়েত এত বড় প্রকল্পটি কীভাবে সম্পন্ন করতে পেরেছে? বন্ধুরা, আজকে আলোচনার এপিসোডে আমরা বলতে চলেছি কুয়েত কীভাবে মরুভূমিতে পুরো একটা শহর বানিয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু এটি এমন একটি ধনী দেশ যে এখানকার প্রায় প্রতিটি মানুষ কোটিপতি। কুয়েত প্রতি বছর আরও ধনী হয়, 300 কোটি ব্যারেল তেল উৎপাদন করে, এবং এই কারণে কুয়েত আছে তো ধনী। বন্ধুরা, 1980 সালে কুয়েতের অনেক প্রচুর পরিমাণের অর্থ ছিল, কিন্তু বিলাসবহুল ভিলা তৈরি করার জন্য তাদের জায়গা ফুরিয়ে গিয়েছিল, কারণ সেখানকার পুরো এলাকাটি অনুর্বর মরুভূমিতে ভরা ছিল। প্রত্যেকেরই প্রচুর পরিমাণের অর্থ ছিল এবং সবাই সমুদ্রের তীরে একটি বাড়ি নির্মাণ করতে চেয়েছিল, যাতে করে তারা সমুদ্রের শীতল বাতাস উপভোগ করতে পারে। আর এই চাহিদার দিকে তাকিয়ে কুয়েতের তৎকালীন রাজা এমন একটি শহর নির্মাণ স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রতিটি ভিলা হবে বিলাসবহুল এবং সমুদ্রের তীরে থাকবে। বন্ধুরা, কুয়েতের বিজনেস টাইকুন ফরাস উপসাগরের তীরে একটি প্রাকৃতিক গ্রিক ব্যবস্থা দেখেছিলেন, এবং এই গ্রিসের গভীরে জল যেত, এবং এটি দিকে খালিদ মানসুরের ধারণা হয়েছিল যে গ্রিক ব্যবস্থা করে কেন একটি শহর তৈরি করা হবে না। বন্ধুরা, যদি সেই কৌশলে পরিবর্তন আনতেন তাহলে বাতাস ও পানির চাপে সে আগের মতো হয়ে যেত। আর সেই কারণেই ইঞ্জিনিয়াররা বুঝতে পেরেছিলেন যে এই পুরো শহরটি তৈরি করতে তাদের প্রাকৃতিক সমস্ত নিয়ম ভাঙতে হবে। বন্ধুরা, এমনকি ইঞ্জিনিয়াররাও শহরের ডিজাইন করেছিলেন, কিন্তু এর মধ্যে কুয়েতে ইরাক আক্রমণ করে সিসিটি বানানোর কথা না বললে নয়, অনেকের ব্যবসা বাণিজ্য পর্যন্ত বন্ধ হয়ে যায়। আর এই যুদ্ধেই আমেরিকান এলিস কুয়েতকে সাহায্য করেছিল এবং ইরাকি সৈন্যদের সেখান থেকে পালাতে হয়েছিল। কিন্তু যাওয়ার সময় কুয়েতের 60টিরও বেশি তেলের কূপে আগুন লেগে দিয়েছিল, যা পরবর্তী 10 মাস পর্যন্ত অব্যাহত ছিল, এবং এতে কুয়েত প্রতিদিন 60 লাখ ব্যারেল তেলের ক্ষতির সম্মুখীন হয়। যখন কুয়েত সেই সমস্যা থেকে বেরিয়ে আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এখন দুবাই তাদের থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু তারপরও 2007 সালে কুয়েতে সিসিটিভির কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পটি 5টি মৌলিক পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে খনন কাজ করার কথা ছিল, যাতে অনেক যন্ত্রপাতি আনা হয়েছিল। সেখানে যে জমিটা পাওয়া গেছে সেই সিটির উপর কোনো বিল্ডিং তৈরি করা যাবে না। আর সেই জন্যই ইঞ্জিনিয়াররা প্রথমে সেটটি খনন করে সেটটি বের করে তার জায়গায় বালি ঢেলে দেন, যাতে ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বাড়লেও শহরটির কোনো সমস্যা হবে না। বন্ধুরা, প্রথম 3 দফায় বালি এত বেশি ছিল যে দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি 20 বার ভরাট করা যেত। এখন বন্ধুরা, এরপরে বালি সংরক্ষিত করার পালা, কারণ বালি কম্প্রেসর না করলে ব্যালেন্স পড়ে যেতে পারত। কম্প্রেসরের জন্য ক্রেনের সাহায্যে উপর থেকে 15,000 কেজি ওজন নামানো হয়েছিল, এবং এভাবে জমি সেখানে সংকুচিত হয়। এরপর প্রকৌশলীরা ভয় পান যে এই প্রকল্পে যদি পানি না থাকে তারপরেই এটি স্থির হয়ে যাবে, সেখানে ছত্রাক জন্মাবে এবং দুর্গন্ধযুক্ত জল প্রকল্পটি সম্পূর্ণভাবে ছড়িয়ে দিতে পারে। এই সমস্যা এড়াতে শিরোনাম গেটগুলি স্থাপন করা হয়েছিল। শিরোনাম গেটগুলি কেবল একদিক থেকে জল যেতে দেয় এবং অন্য পাশ থেকে জল প্রবেশ করতে পারে না। কম্পিউটার স্লো মোশনে চেক করার সময় শিরোনাম গেট বসানোর পর এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে। কুয়েত সিটিটিতে 250 কিলোমিটার ক্রস লাইন ছিল, এবং এর জন্য একটি বিশেষ ধরনের বালির প্রয়োজন ছিল, যা মরুভূমিতে পাওয়া যায়। কুয়েতের মরুভূমির কোনো অভাব ছিল না, কিন্তু তারা যে বালি চেয়েছিল তা ফিল্টার করতে হয়েছিল, এবং সেই প্রকল্পে তারা যে বালি চেয়েছিল তা তাদেরকে দেওয়া হয়েছিল, এবং 4000 টন বালি হয়েছিল। দিনে 4 বারের মধ্যে ফিল্টার করা হয়, কারণ সমুদ্রের দুর্যোগের মাঝে যাতে কোনো কিছু ক্ষতি না হয়, সেই জন্য ঢেউ থেকে বলগুলোকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল, এবং এইভাবে প্রজেক্টটি সম্পন্ন হয়েছে। বন্ধুরা, প্রকৌশলীর কারিগরি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আঙ্কমান এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তবে আমাদের আলোর সেরেক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।